হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 104 ভিডিও পার্ট নাম্বার আজকে 54 করব। আজকে আমরা 40 দাগের অঙ্কটা করব। 3x প্লাস 2y এটা ব্র্যাকেটে আছে, তারপর দেখো গুণ চিহ্ন দিয়ে তারপরে ব্র্যাকেটে লিখেছে 4x প্লাস 3y, বলছে কত হয় দেখি। ইকুয়াল টু আমরা 3x এর সাথে এটাকে একবার পুরোটাকে নেব, তাহলে প্রথমে নেব 3x 3x নেওয়ার পরে গুণ চিহ্নটা আমরা নিতে পারি, এখানে গুণ চিহ্নটা রাখতে পারি। ওকে, 3x এর সাথে গুণ চিহ্ন নেওয়ার পরে ব্র্যাকেটে আমরা এই টোটালটা রাখবো, অর্থাৎ 4x প্লাস 3y। এটার সাথে এটা লিখলাম, লেখার পরে কী চিহ্ন দেখতে পাচ্ছি, এটা লেখার পরে প্লাস, তাহলে এখানে প্লাস নিতে হবে। তারপরে কি দেখতে পাচ্ছি 3y, তাহলে 3y নেব। তার সাথে কী চিহ্ন রয়েছে গুণ, তাহলে এখানে গুণ চিহ্ন বসাবো। তারপরে আবার আমরা এটা ব্র্যাকেটে রাখবো, তাহলে 4x প্লাস 3y। কী করলাম দেখো, এর সাথে এই টোটালটাকে রাখলাম, আবার এর সাথে এই টোটালটাকে রাখলাম, ইকুয়াল টু এবার আমরা যদি গুণ করে নিই, তাহলে দেখো এই 4 আর 3 গুণ হবে, 3 4 কত হবে 12, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। তারপরে কী চিহ্ন আছে প্লাস, এবার কিন্তু আমরা ডাইরেক্ট গুণ করবো, বারবার কিন্তু গুণ লিখে করবো না। এটা প্রথমের দিকে শিখেছিলাম, কিন্তু এখন আমরা চেষ্টা করব ডাইরেক্ট গুণ করে, যেমন 3 4 12, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তারপরে এই দেখো এই 3টা কিন্তু এই 3-এর সাথে গুণ হবে, তাহলে 3 থেকে কত 9 করব, আর এক্স আর ওয়াই পাশাপাশি রাখবো যেহেতু এরা সদৃশ নয়। তারপরে এখানে প্লাস নেওয়ার পর আমরা 3y-এর সাথে 4 গুণ করব, তাহলে 4 আর 3, 3 4 কত 12, এখানে y এখানে x, তাহলে আমরা একবারে সাজিয়ে লিখব এক্স ওয়াই। তারপরে এখানে আছে প্লাস, আর এখানে আছে 3y এর সাথে গুণ করব, 3y এর সাথে 3y, তাহলে 3 3 কত 9, দুটো y গুণ হলে সেটা কি হবে y স্কোয়ার। আচ্ছা, এখানে কোশ্চেনটাই ভুল তুলেছি আমি, কেন কি এটা 2y হবে। ওকে, 2y, তাহলে এটা হবে 2y, তাহলে 2 হলে 4 দুগুণে কত 8, একটুখানি কারেক্ট করি, আর 3 দুগুণে কত এটা 6, যেখানে 3 ছিল সেটাকে আমরা 2 করব, তাহলে 2y, 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6। এবার আমরা যদি করি তাহলে এক্স স্কোয়ার তো একটাই আছে, তাহলে 12x স্কোয়ার, তাহলে এই একা পড়ে আছে, আর এখানে দেখো এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই, মানে 9xy আর একটা হচ্ছে 8xy, তাহলে সদৃশযুক্ত পদ, কেন কি এক্স ওয়াই দুটো সদৃশ মানে একই রকম। তাহলে 8 আর 9 যোগ করবো, কেন কি দুটোরই সামনে প্লাস রয়েছে, দুটো প্লাস থাকলে সেক্ষেত্রে আমরা জানি সেটা যোগই করতে হয়। দেখো প্লাসে প্লাসে কী হয় প্লাসই হয়, তাহলে 8 আর 16 আর একে 17xy। এবার প্লাস চিহ্নই রাখবো, কেন কি দুটোরই সামনে প্লাস আছে, তাহলে 9-এর সামনেও প্লাস আছে, 8-এর সামনে, যে বড় তার চিহ্নটা নিয়ম অনুযায়ী তার চিহ্নটা আমরা বসাবো, আর এখানে পড়ে আছে 6y স্কোয়ার, তাহলে এটাই উত্তর। এরপরে আমরা 41 দাগের অঙ্কটা করব। 7x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে ব্র্যাকেট নিয়েছে, বলছে কত হয় দেখি। ঠিক একইভাবে দেখো আমরা এটার সাথে পুরোটাকে রাখবো, তাই লিখবো সমান সমান 7, মানে প্রথম পদটা নেব 7x স্কোয়ার, তার সাথে আমরা এটা গুণ দিয়ে রাখতে পারি, নতুবা দেখো গুণ চিহ্ন না দিয়েও কিন্তু আমরা ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই রাখতে পারি। এখানে কোনো চিহ্ন নেই, কিন্তু এই চিহ্নটা কিন্তু এই গুণটাকে বোঝায়, যেমন কোনো সংখ্যার সামনে এই সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই, তাহলে সেক্ষেত্রে প্লাস বোঝায়। তাহলে যেহেতু এই দুজনের মধ্যে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু এটা গুণ বোঝায়, এটা কিন্তু প্লাস বোঝায় না। তারপরে 7x স্কোয়ার তো নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কি মাইনাস, শুধু মাইনাস নয় তার সাথে ওয়াই স্কোয়ার পড়ে আছে, এর সাথে আবার এটাকে আমরা রাখবো এক্স মাইনাস ওয়াই, ইকুয়াল টু এবার আমরা গুণ করব। তাহলে যদি গুণ করি দেখো এখানে 7 আছে, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে সেক্ষেত্রে এখানে 1 ধরে যদি নিই তাহলে 7-কে 7 অর্থাৎ 7-কে 7 পাবো, এখানে দুটো এক্স এখানে একটা এক্স, তাহলে এক্স লিখে এক্সের সূচক কত হবে 3, কেন এখানে 2 আর এখানে 1 আছে, তাহলে 3 হবে। তারপরে মাইনাস মাইনাস বসাবো, তারপর দেখো এখানে 7, আগে সংখ্যাটি লিখবো, এখানে দুটো এক্স এখানে একটা ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই লিখবো, তারপরে মাইনাস বসাবো,
ওয়াই স্কোয়ার এক্সকে আমরা একবারে ঘুরিয়ে নেব, প্রথমে এক্সটা নেব কেন কি এক্স ওয়াই জেড আগে এক্স আসে, তারপরে ওয়াই স্কোয়ারটাকে বসাবো। এবার দেখো এখানে দুটো মাইনাস আছে, কিন্তু যখন এই ব্র্যাকেটটা তুলবো এই মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, অর্থাৎ চিহ্নটা প্লাস করব। আর এখানে দুটো ওয়াই, এখানে একটা ওয়াই, তাহলে টোটাল হচ্ছে ওয়াই হচ্ছে 3টা, 2 আর এর সূচক হচ্ছে 1, তাহলে যোগ করলে 3 হবে। ইকুয়াল টু কিউব দিয়ে তো এক না, এখানে দুটো আছে, তাহলে দুটোকে আমরা পাশাপাশি রাখবো, যেমন 7x³ আর হচ্ছে না, দুটো আলাদা আছে, কিউব আছে কিন্তু এটা x³, এটা হচ্ছে y³, তাহলে এই একাই পড়ে আছে, এটা সদৃশ পদ নয়। আর এই দুটো সদৃশ কেন কি x² না, এটাও সদৃশ নয়, এটা xy² আছে, তাহলে যেটা আসছে সেটাই আমাদের উত্তর, আর এখান থেকে আমরা কিছু লিখবো না। তাহলে 7x³ - 7x² - xy² প্লাস y³ কেন একটারও মিল নেই, এখানে x² আর পরেরটাতে y²। এরপরে আমরা লিখব করব 42, 2x + 3y কে x + y - z দিয়ে গুণ করার চেষ্টা করি। টু এক্স প্লাস 3y, যেহেতু গুণ করতে বলেছে এই জন্য আমরা চিহ্নটা কি বসাবো, গুণ বসাবো, তারপরে ব্র্যাকেটে লিখব x প্লাস y মাইনাস জেড সমান সমান 2x এর সাথে এটাকে পুরোটাকে লিখতে হবে, তাহলে লিখব 2x, ব্র্যাকেট নিয়ে এটা লিখব x প্লাস y মাইনাস জেড। 2xকে লেখার পর কি পড়ে থাকলো প্লাস 3y, তাহলে এখানে বসাবো প্লাস 3y, এই 3y এর সাথে আবার এই পুরোটাকে লিখতে হবে x প্লাস y মাইনাস জেড ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে 2, সংখ্যাটা 2 কেন কি এর এই x এর সহগ এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে 1, এটা মনে করতে হবে 1 আছে। x গুণ করলে x², তারপরে প্লাস 2xy, একসাথে লিখব 2xy গুণ করলে 2xy, তারপরে এখানে কি দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে এখানে মাইনাস বসাবো, 2xz 2xz, তারপরে প্লাস 3xy 3xy, একবারে সাজিয়ে বসাবো, yx বসাবো না xy বসাবো, তারপরে প্লাস থাকলে সমস্যা হয় না, এটা যদি মাইনাস থাকতো তখন কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস করতে হতো, এখানে যেহেতু প্লাসে সবসময় প্লাসই হয়, তাহলে সেটা আর ভাববো না, প্লাস থাকলে আমরা শুধু গুণ করব। তাহলে প্রথমে 3 বসাবো, y গুণ করলে কি হবে y², এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে এখানে মাইনাস 3yz বসাবো। এবার আমরা সদৃশ পদগুলোকে এক জায়গায় করব, যেমন s² কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে এ একা পড়ে আছে, তাহলে সে থাক। তারপরে দেখো এখানে xy পেয়েছি আর এখানে xy পেয়েছি, তাহলে এই দুটো পদ সদৃশ, তাহলে পাশাপাশি রাখবো, প্লাস এর চিহ্ন প্লাস নিয়ে 2xy, আর এর চিহ্ন শুদ্ধ আমরা নেব 3xy, তারপরে xz আর এখানে yz না, আর তো মিল নেই, তাহলে এই একা পড়ে আছে, সেটা লিখতে হবে -2xz আর -3yz, তারপরে এটা লিখবো প্লাস 3y², কেন কি সেও একাই পড়ে আছে, ইকুয়াল টু 2x², এবার দুটো সামনেই প্লাস আছে, প্লাস থাকলে তো প্লাসই হয়, দেখো প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করব, 3 আর 2 যোগ করলে সেটা হবে 5, সঙ্গে রাখবো xy, দুটোতেই প্লাস আছে, তাহলে আমরা বড়টাকে টার্গেট করব, বড় সংখ্যার সামনে যে চিহ্নটা রয়েছে সেটা নেব, অর্থাৎ 2x² + 5xy মাইনাস 2xz মাইনাস 3yz প্লাস 3y², এটাই আমাদের উত্তর। এরপর আমরা 43 দাগেরটা করব, ব্র্যাকেটে দেখো 3a + 2b কে ব্র্যাকেটে a - b - c দিয়ে গুণ করার চেষ্টা করি।
3a প্লাস 2b ব্র্যাকেটে নেব, আর যেহেতু গুণ করতে বলেছে তাহলে এখানে চিহ্নটা আমরা গুণ বসাবো। তারপরে লিখব a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 3 এর সাথে আমরা পুরোটা লিখব, তাহলে লিখব 3a ব্র্যাকেট নিয়ে a মাইনাস বি মাইনাস সি কমপ্লিট 3 এর সাথে, তারপরে আমরা দেখতে পাচ্ছি প্লাস 2b এর সাথে আবার এই পুরোটাকে লিখব a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু, এবার আমরা গুণ করব, তাহলে এখানে সংখ্যা দেখতে পাচ্ছি 3, a গুণ করলে পরে a স্কোয়ার মাইনাস 3ab একসাথে লিখব 3ab সাজিয়েও লিখব তার সাথে, তারপরে মাইনাস দেখতে পাচ্ছি 3ac তারপরে প্লাস 2bর সাথে এটাকে গুণ করব, তাহলে 2ab একবারে সাজিয়ে লিখব 2ab, তারপরে মাইনাস 2bb গুণ করলে পরে b স্কোয়ার, তারপরে দেখো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসই হয় 2bc ইকুয়াল টু a স্কোয়ার দেখো কোথাও নেই, তাহলে a সামনেই থাকবে 3 স্কোয়ার, তারপরে দেখো ab এখানে আছে আর এখানে ab আছে, তাহলে সদৃশযুক্ত পদগুলোকে এক জায়গায় করব, তাহলে মাইনাস 3ab আর ab সামনে আছে প্লাস 2, তাহলে প্লাস 2ab, তারপরে দেখতে পাচ্ছি ac তো কোথাও নেই একা আছে, তাহলে মাইনাস 3ac, তারপরে এখানে এটা তো নিয়েছি, তাহলে মাইনাস 2b স্কোয়ার সে একা পড়ে আছে, আর বিসিটাও কিন্তু একা আছে, তাহলে 2bc কেন কি তা ইকুয়াল টু 3a স্কোয়ার, এখানেও ab এখানেও ab, কিন্তু এখানে পার্থক্য দেখো একটাতে মাইনাস আছে আর একটাতে প্লাস আছে, তাহলে কোনটা নেব, যে বড় তার চিহ্ন নেব, 2 কি 3 বড় তার চিহ্ন মাইনাস নেব, মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 1 তো আমরা লিখবো না, শুধু সদৃশ পদটুকু লিখবো, অর্থাৎ মাইনাস ab, এই দুটো বিয়োগ করলাম, তারপরে মাইনাস 3ac সেটা একা পড়ে আছে আর এটাও একা পড়ে আছে, মাইনাস 2b স্কোয়ার মাইনাস 2bc, আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে পরবর্তী পার্ট নাম্বার 55-এ আমরা বাকি আলোচনাটুকু করব।